তো চলে এসেছি স্মুদি বানিয়ে আনতে। মা দুর্গা হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আর মৌমিতার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, এখন সকাল বেজে গেছে ওই 8:30 মতো, আর আমি আমার চোখে একটা কি প্রবলেম হয়েছে, আমি সেটাই আমার বরকে দেখাচ্ছিলাম। চোখটা প্রায় ফুলে গেছে, আর সকালে উঠেই দেখছি তো অনেকটা ব্যথা ব্যথাও করছে, সেটাই দেখাচ্ছি। তো আজকে তো সানডে, ছুটির দিন, আর ব্রেকফাস্টে নতুনত্ব কিছু খেতে চাই এই ছুটির দিনে, কিন্তু আজকে সেরকমভাবে কিছু হয়নি। আজকে আমার দিদি, জামাইবাবু সবাই আসছে, আর দেখো তাড়াতাড়ির মধ্যে ব্রেকফাস্ট করে বাজার চলে যাচ্ছে, আর কত কিছু এনে ব্যাগ ভর্তি করে নিয়ে এসছে আম। এটা ফজলি আম। এখন তো আম্রপালি, হিমসাগর এগুলো পাওয়াই যাচ্ছে না। আর এই দেখো ভুট্টা নিয়ে এসছে কচুর লতি, আর এই যে নিয়ে এসছে এই যে তালশাঁস। এটা তো অনেকদিন পর খেলাম, আর এখনও পাওয়া যাচ্ছে আমাদের এদিকে। তো এখন সেই সঙ্গে সঙ্গে দেখো খোসা ছাড়াতে শুরু করেছে, আর আমাকে জিজ্ঞেস করছে এটা কি। জানো পুরোটাই ছাড়াতে হয়। কি এটা জানো? তালশাঁস। তালশাঁস। তাহলে প্রথম নাও, খাও তুই খাও। খাও। খাও, ভালো। এগুলো নরম না হলে ভালো লাগে না, শক্ত অতটা মানে কী বলতো, টেস্ট হয় না। আমি মনে পড়ে আমার বেশ মনে পড়ে এখন আমরা তাল কিনে খাচ্ছি। আর যখন খুব ছোট ছিলাম তখন কিন্তু আমরা একদমই তাল মানে কিনতে তো হয়নি, এমনকি এখনও আমার বাবাদেরকে ওখানে কিন্তু একদমই তাল কিনে খেতে হয় না। এখানে কি হয়, আমাদের ওখানে সবাই কিন্তু তাল দিয়ে যায় বাড়ি বাড়ি। আর দেখো এই তাল শাঁস তো কখনোই কিনে খায়নি, তো সেটাই আমার বরকে বলছিলাম। আর বর বলছে যে আমাদেরকে কেউ দিয়ে যায় না, সবসময় কিনেই খেয়েছি। তো সেগুলোই দেখো আমরা বলছিলাম। আর এদিকে দেখো, এদিকে দিদি আসার সময় হয়ে গেল। রান্না করতে করতে পুরো ঘেমে গেছি, এখন রান্না সব রেডি হচ্ছে। এই যে ঘুগনি হচ্ছে, আজকে নিরামিষের দিন, তো পনির হবে। তো সকাল থেকে তো খুবই বাজে অবস্থা, এত গরম, আমি রান্না করতেই পারছি না, পুরো ঘেমে যাচ্ছি। আর রান্না করতে করতে চলে এসেছি দেখো এই ঘরটায়। তো এই ঘরটা একটু একটু ঠান্ডা, তার জন্য আর কি মাঝে মাঝে আসি আর তোমাদের সঙ্গে কথা বলি। তো দিদিরা তো এখন এসে পৌঁছায়নি, আমি তো রান্না শুরু করে দিয়েছি মোটামুটি। তো আজকে একটা নতুন আমি ব্রেকফাস্ট খাবো, নতুন একটা রেসিপি করবো আর কি ব্রেকফাস্টের। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, চলো তাহলে। দেখো এখানে অল্প মতো নিয়ে নিয়েছি বাটিতে ওটস। তো প্রথম যখন মার্কেটে ওটস আসে, তো তখন না আমি বিশাল একটা এক্সাইটিং ছিলাম যে খাবো, কেমন হবে না হবে দেখতে। তো বিশ্বাস করো খেয়েছি, খুব একটা মোটামুটি ভালো লাগেনি, তার জন্য থেকেই গেছে আর কি। তো তার জন্য ভাবলাম একটা আম আছে, আম তো খুব আমার ফেভারিট একটা জিনিস, তো আম দিয়ে একটা স্মুদি বানাবো, চলো তাহলে। তো এখানে আম নিয়ে নিয়েছি, কালকে এই আমগুলো কিনে এসেছিলাম, রানী বলছে এগুলো। তো গন্ধটা আপনার ভীষণ সুন্দর, কাছে থাকা যাচ্ছে না এরকম গন্ধ, সব আমগুলোই পাকা। আর একটি ওটসটা একটু ধুয়ে নিয়েছি এখানে, আর দুধটা এখানে দিয়ে দেবো। আর এই আমটারে একসঙ্গে মিক্স করে দিয়েছি। তারপরে এবার মিক্সিতে একটু ভালো করে পেস্ট করে স্মুদি বানিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি। তো চলে এসেছি স্মুদি বানিয়ে একদম। তো খেয়ে দেখছি, খারাপ না, একদম ভালোই বলতে গেলে। কিন্তু অবশ্যই আমটাকে মিষ্টি হতে হবে, মিষ্টি না হলে কিন্তু খুব একটা ভালো লাগবে সে নয়, কিন্তু দুধের সঙ্গে তো একটু মিষ্টি আম লাগবেই। এবছর প্রচণ্ড আমের ক্রাইসিস, মানে আম নেই বলে আমার কম, তাই আমের দামটাও বেশি। তো যাই হোক, কী করা যায়। তো চলো এবার রান্নার দিকে যাওয়া যায়। মানে পনির হবে, আর এখানে মসুর ডাল, ঘুগনি হচ্ছে।
আর অলরেডি রান্না করতে করতে একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছি। এই যে পুরো ফোসকা নিয়ে নিয়েছে, একদম গরম তেল ছিটে লেগেছে। তো তারপর তো বেশ কিছুক্ষণ পর আমার দিদিরা চলে এসেছিলো দেখো অলরেডি। আর আমার কিন্তু তখন একদমই ভিডিও করা মানে হয়নি, কারণ খুব ব্যস্ত ছিলাম। আর ওরা ফ্রেশ হয়ে এখন একটু বসেছিল। আর আমাকে একটু দেখাচ্ছে, আমার জন্য একটা জিনিস নিয়ে এসছে আঙুল চুটকি। তো খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে। আমার বোন যেটা তো আমাকে একদম বলছে তোমার জন্য গিফট, আমাকে বলছে ভালো করে দেখাও তোমার ভিডিওতে। সত্যি খুব সুন্দর হয়েছে, আর আমি তোমাদেরকে সেটাই দেখার চেষ্টা করছি। আর দেখো এখানে শুয়ে পড়েছে, এসে একদম মেঝেতেই ক্লান্ত হয়ে গেছে। আর এই যে খুব গরম ছিল, আর দুজন মিলে এই যে ওরা গল্প করছে। দারুণ তো, শিখিস আঁকা? শিখিস? হ্যাঁ শিখি। কার কাছে? আগে প্রাণকৃষ্ণ স্যারের কাছে শিখতাম, এখন বর্ষালে চলে এসেছি, দিয়ে এখন বর্ষালে আমি আমার ব্যাগটা নিয়ে আসতাম, তাহলে পরে একটা ছবি দেখাতে পারতাম, যেখানে একটা রিয়েলিস্টিক ছবি, 3D পেন, 3D স্যারও 3Dও আঁকায়, খুব কম আঁকায়। একটা হাতা নিয়ে চলে আসে। ফুল হয়েছে গাছে না? হ্যাঁ, এগুলো দেখ, এটা কি সুন্দর এই ফুলটা। এদিকেও আছে। এদিকে আছে? আর গোলাপ গাছটা দেখ কত বড় হয়েছে আমার। হ্যাঁ, কোনটা? এই যে হ্যাঁ, এটা অনেকটা বড় হয়েছে, খুবই লম্বা। বাবুল স্লাইড এটা লঙ্কা গাছ দেখ, করে এই যে এই লঙ্কা গাছ আমার। ছোট ছোট বেগুন ধরেছে। লঙ্কা কত হচ্ছে। এটা বিক্রি করতে এসেছিল বুঝলি, আমরা গেছিলাম ঘুরতে, ওই তোর গঙ্গার ওইদিকে। 8-9 বছর বয়স, আমার মতন না। তো থেকে একটু বড় হবে, হ্যাঁ 10 বছর হবে হয়তো। দিয়ে আমার হঠাৎ করে মনে পড়ে গেল, তা শরণ্য তো কদিন পর আসবে, তো নিয়েই নি, কে ভালোবাসে। আর কি পুতুল নিবি একটা? হ্যাঁ নেব। তো বিকালে তোকে নিয়ে যাবো। হ্যাঁ কত হচ্ছে, কিন্তু ছোট ছোট, কিন্তু অনেক বড় হচ্ছে। এই তো হয়েছে, অনেক হয়েছে। কত রোদ বুঝতে পারছিস বাইরে। বাইরে রোদই তো হবে, কারণ এখন গরম না। শীতের সময় যদি এই রোদটা থাকতো ভালো হতো। সেই রে। তারপর কি কাণ্ড হয়েছে দেখো, সন্ধ্যের দিকে আমাদের গ্যারেজের মধ্যে ওই গাড়িগুলো ছিল, ওখানে একটা বিড়াল চলে আসে। হঠাৎ করে দরজাটা খোলা ছিল, কোনো দিনই আসে না, তো হঠাৎ করে আজকে চলে এসছে। তো কী হয়েছে, একদমই যেতে চাইছে না। ওকে দুধ দিলাম অনেকক্ষণ ধরে, দুধটা পড়ে আছে, খেতেও চাইছে না। তার জন্য দেখো ও একটা বস্তা ধরে বিড়ালটাকে বাড়ির পাশে রেখে দিচ্ছে, কারণ ও অসুস্থ হয়তো। আর সবচেয়ে বড় কথা, একদমই মানে আমরা থাকবো না যেহেতু বেরিয়ে যাচ্ছি, তার জন্য ও পাশেই রেখে দিল। তো তারপরে দেখো আমরা রেডি হয়ে একদম চলে এসেছি, এই যে একটু গঙ্গার কাছে, গঙ্গার হাওয়া খেতে। আর এই যে আর উপভোগ করছি গরম গরম মোমো। তো এটা পরের দিনের সকালের ভিডিও। তো ওরা সকাল সকাল উঠে গেছে, সবাই ওরা রেডি হচ্ছে, একটু বেরিয়ে পড়বে আর আবার ফিরে আসবে, ওদের একটু চেক আপ আছে। তো যাই হোক দেখো ওরা সবাই রেডি হয়ে যাচ্ছে, আর ওর তো খুব মন খারাপ, এই পুচকির যেতেই চাইছে না। আজকেই তো হর জলটা দিয়েছে নাকি? দেখি মঙ্গলবার সকাল হোক বিকেল হোক কোনো একটা টাইমে আসবো। হ্যাঁ, টাটা।